ভয়ানক অবস্থা ভাই, চিন্তা করতে পারেন। আরব আমিরাত, দুবাই আবারও আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে। কিন্তু কেন করছে এটা? আপনারা জানেন, চিন্তা করছেন একবার কি ভয়ানক পরিস্থিতি। এক ব্যক্তি, উনি বাংলাদেশে ছিলেন রিক্সার ড্রাইভার, উনি আরব আমিরাতে গেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে, অথচ ওনার ন্যূনতম কোনো পড়ালেখার যোগ্যতা নাই, শিক্ষা কোনো যোগ্যতা নাই। উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে গেছেন আরব আমিরাতে। এই ধরনের জালিয়াতি, বিভিন্ন ধরনের কাগজপত্র জালিয়াতি, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বারবার আরব আমিরাত আমাদের ভিসা স্থগিত করে দেয়, বন্ধ করে দেয়। এগুলোর জন্য দায়ী কারা? বাংলাদেশে কিছু জালেম কিছু ট্রাভেলস এজেন্সি আছে, যারা বাংলাদেশের শ্রম বাজারকে ধ্বংস করার জন্য, যারা বাংলাদেশের বেকারত্বকে বাড়ানোর জন্য, যারা বাংলাদেশের সম্মানকে নষ্ট করার জন্য, যারা বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করার জন্য যে ধরনের জালিয়াতি ট্রাভেলসগুলো আছে, সরকার থেকে তাদেরকে আইনগত সুব্যবস্থা না নেওয়ার কারণে, সরকার থেকে কোনো পদক্ষেপ না করার কারণে বারে বারে বাংলাদেশে এই অপরাধগুলা বেড়ে চলতেছে। বাংলাদেশে আইন আছে, আইনের সুশাসন নাই। বাংলাদেশের সরকার আইন করে, জনগণ মানে না। কারণ এই ধরনের অপরাধগুলোর সাথে সরকারি দল বিরোধী দলগুলো যারা আছে তারাও জড়িত। আমরা নিজেরাই জাতি হিসাবে এমন লজ্জিত যে আমাদের বিশ্বের কাছে আমাদেরকে ছোট করতেছে। আমরা এই দেশে অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছি বাংলাদেশে কিছু ভুয়া ট্রাভেলসের কারণে। সরকারি কোনো পদক্ষেপ না থাকার কারণে আমরা এই শ্রম বাজার আমাদের আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের সরকার যদি শ্রম বাজার বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতির ধস নেমে আসবে, বেকারত্ব বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে। সরকার কি পারবে এই বেকারত্ব দূর করার জন্য? বাংলাদেশের তো আইনে নাই, আর আইন থাকলে আইনের শাসনও তো নাই, আর আইনের শাসন থাকলে তো আইন মানুষ মানতেছে না। অথবা আমরা সরকার প্রধান, এখন পুলিশ প্রশাসন প্রধান যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, যারা বাংলাদেশের সিন্ডিকেট হারামখোর জানোয়ার, যারা বিভিন্ন ট্রাভেলস নিয়ে বসে আছে, যারা জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে ধরেন। চিন্তা করতে পারেন, একজন রিক্সার ড্রাইভার, উনি বাংলাদেশের রিক্সা ড্রাইভার ছিলেন, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে গেছেন। আমরা সরকারের কাছে অনুরোধ করবো, যারা আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এমনকি আমরা অনুরোধ করবো, এই ধরনের কুকর্ম থেকে, জালিয়াতি থেকে আমাদেরকে রক্ষা করেন, নাহলে শ্রম বাজার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এবং কি বাংলাদেশের অর্থনৈতিক ধস নেমে আসবে, বেকারত্ব বেড়ে যাবে। ধন্যবাদ।